রাজনীতির ময়দানে অন্যতম আলোচিত ও নবীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। চ্যানেল 24-কে দেওয়া সাক্ষাৎকারে দলটির আহ্বায়ক দেন 10 বছরের মধ্যে সরকার গঠনের সক্ষমতা অর্জনের বার্তা। জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার প্রশ্নে ঐক্য থাকলেও কোনো দলের ঐতিহাসিক দায় নেবে না এনসিপি। রাজনীতির ময়দানে অন্যতম আলোচিত ও নবীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। বিভক্তির বদলে ঐক্যের ডাক দিয়ে অভ্যুত্থানের 7 মাসের মাথায় জন্ম নেয়া দলটির গঠন নিয়ে রয়েছে নানা প্রশ্ন। আজকে আমাদেরকে বিরল সুযোগ এসেছে। তবে সব প্রশ্ন উড়িয়ে দিয়ে রাজপথে সংগ্রামের 1 বছরেই জাতীয় সংসদে জায়গা করে নিয়েছে 6 এনসিপি নেতা। রাজনীতির মাঠে বাধা পেরিয়ে দলটির নেতারা এগিয়ে যেতে চান বহুদূর। অবশ্যই নতুন দল অনিবার্য ছিল, বরং নতুন দল হওয়ার ফলেই পুরনো দলগুলো একটা চাপে পড়েছে। 10 বছর আমরা এটাকে একটা টার্গেট ধরেছি যে 10 বছরের মধ্যে আমরা চাই যে এটা শুধু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার বিষয় না, বিষয়টা হচ্ছে এনসিপিকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করা এবং আমাদের গণ অভ্যুত্থানের যেই আমাদের দাবিগুলো সেগুলো বাস্তবায়ন করা। জামায়াতে ইসলামীর সাথে জোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সংস্কার প্রশ্নে ঐক্য থাকলেও কোনো দলের ঐতিহাসিক দায় এনসিপির নয়। স্বাধীনতা বিরোধী বা এগুলার এই দায় কেন এনসিপির পূর্ববর্তীরা আপনি কারোর সাথে জোট করলে কি তার সকল দায় আপনি নেবেন? বিষয়টা এরকম না যে আমরা জামাতের সকল বিষয়কে সাবস্ক্রাইব করি বা জামাত আমাদের সকল বিষয় সাবস্ক্রাইব করে। আদর্শিকভাবে আমরা আলাদা এবং আমরা অনেকগুলো কর্মসূচি অনেকগুলো পলিসিতেও আমরা আলাদা। তো জোট তৈরি হয়েছিল একটা রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে। ওই বাস্তবতা যতক্ষণ থাকবে ততক্ষণই জোট থাকবে। যখন মনে হবে যে না এখন আর ওই বাস্তবতা নাই, তখন জোট থাকবে না। বিভিন্ন দেশের সাথে চুক্তি নিয়েও এনসিপির অবস্থান পরিষ্কার করেন নাহিদ। ঢালাওভাবে চুক্তির বিরোধিতা না করে গুরুত্ব দিলেন আন্তর্জাতিক ভারসাম্যপূর্ণ কূটনীতি ও জাতীয় স্বার্থকে। কিছু ভূ রাজনৈতিক বাস্তবতা আছে, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির বিষয় আছে। তো সবগুলা বিবেচনা রেখেই আমাদের মার্কিন চুক্তি নিয়ে কথা বলতে হবে এবং আন্তর্জাতিক যেই ভারসাম্যপূর্ণ কূটনীতির কথা আমরা বলি সেইখানে আমাদের সার্বভৌমত্বটাকে অটুট রেখেই সবার সাথে সম্পর্ক রাখতে হবে এবং আমাদের জাতীয় স্বার্থ যেখানে সবচেয়ে বেশি সেটা আদায় করতে হবে।